পেঁয়াজের কেজি ছুঁয়েছে 90 থেকে 100 টাকায়, আলু 60 টাকা, মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যই কিনতে হচ্ছে বেশি দামে। নিত্যপণ্যের এমন উচ্চ দামের বাজারে বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। অস্থিরতার নতুন মাত্রা পেঁয়াজ ও আলুর বাজারে। কয়েকদিনের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে পেঁয়াজের দাম ঠেকেছে 100 টাকা পর্যন্ত। আর আলুর কেজি বছরের এই সময়ে 30 টাকার বেশি না হলেও বিক্রি হচ্ছে 60 টাকা। 10-20 বছরই পরে প্রথম ব্যস্ত আছে 55 টাকা আলু বেশি। নতুন গালি যখন নতুন প্রথম বাইরে তখন সপ্তাহ 15 দিন এই দাম বিঘায়, তারপর অটোমেটিক 100-150 টাকা বালায় পরে এবছর আলুর দাম বাড়তি। এখানে আলু উৎপাদন হয়, এখানে কোনো ডলারও লাগে না, আর কোনো ইউক্রেন যুদ্ধও নেই এখানে। আলু বাবা আমরা খুচরা বেচতেছি 60 টাকা কেজি, আর পাল্লা নিলে 56 টাকা। আগে কিনেছি হচ্ছে 80 টাকা করে, এখন তো ওই যে আজকে আসলাম প্রায় এক সপ্তাহ পরে, এখন আজকে 100 টাকা করে কিনলাম। পেঁয়াজ অরিজিনাল যেটা দেশি আছে এটা আমরা বিক্রি 91 টাকা কিনা আছে, পাল্লা বেশি আপনার হইতেছে 480 টাকা, কেজি বেশি 100 টাকা। আর হাইব্রিড যে পেঁয়াজটা আছে এটা পাল্লা আসে আপনার 450 টাকা, 90 টাকা কেজি। গেল সপ্তাহের চেয়ে মাছের দামও চড়া। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। লাল ডিম 144-145 টাকা ডজন, আর এই সাদা মুরগির ডিম আছে ওইটা 135 টাকা ডজন, খাসির ডিম 180 টাকা ডজন। সেই বাজেটে তো কাজ হইতেছে না এখন, বাজেট ওভার হয়ে গেছে। ঈদের পর থেকে 20 টাকা কমে গেছে। ঈদের আগে ছিল 180-190 টাকা এরকম ছিল, 20 টাকা কমছে। 50 থেকে 60 টাকার কমে মিলছে না কোনো সবজি। কাঁচা মরিচের কেজিও 200 টাকার বেশি। এক পা মরিচ যদি 60 টাকা হয়, এই স্বাভাবিক কিছু। কালকা ছিল 160 টাকা, আজকে 200 টাকা গেছে, আর একটু দাম বাড়ছে। এমন উচ্চ মূল্যের বাজারে এসে আয় ব্যয়ের হিসাব মিলাতে না পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। নাগালের ভিতরে যদি নাও থাকে, আমাদের তো আর কিছু করার নেই। আসে বলেন আমরা কি করব? বলেও কিছু লাভ হবে না, না বলেও কিছু লাভ হবে না। বাজারের শারীরিক পরিস্থিতি এইভাবেই চলবে দেশ, আর রিপোর্টিং করে কোনো লাভ হবে না, কারণ আমাদের কথা শোনার কেউ নাই। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি জানেন না যে আসলে কোন জিনিসের দাম কত আছে। কালকে রাতে যে জিনিসের দাম যা ছিল, পরের দিন সকালবেলা তাই নাই। নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতিতে বাজারে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।